আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। এখানে আমি ব্লেন্ডারে চাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। বেটে এখানে ঢেলে নিয়েছি। এখানে কিছু লবণ দিয়ে রেখেছি। তারপরে যে গরম পানি দিয়ে এটা আমি আস্তে আস্তে গুলিয়ে নেব। দেখুন আমি এভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে তারপরে আমার মনে হচ্ছিল যে একটু পানি কম হয়েছে, এই কারণে আমি আবার একটু পানি দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। একটু দেখো ঘনত্বটা এরকম হবে, এরকম করে আমি গুলে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে গুলে নিয়েছি। গুলে নিয়ে এভাবে আমি দেখতেছি, দেখুন আবার বারবার এভাবে গুলে নিয়ে তারপর আমি এখানে চুলায় একটা চিতই পিঠার তাওয়া বা প্যান বা যেটাই বলেন বসাইছি। এটা ভালোভাবে গরম করে নিয়ে দেখুন, কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখুন ধোঁয়া উঠছে। এরকম করে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপরে আমি এই যে পিঠার গোলাগুলো এর ভিতরে দিচ্ছি। দেখুন প্রথমে প্রথমবার এই পিঠাটা, তারপরে পুরোটা দিয়ে সবগুলো দেওয়া শেষ হলে আমি এটা এখন করবো, ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছু সময় পরে আমি এটা এই প্যান থেকে উঠিয়ে নেব। দেখুন এখানে আমি প্যান থেকে উঠাচ্ছি। দেখুন পিঠাগুলো কত ফুলেছে, দেখুন ওয়াও কত সুন্দর পিঠা হয়েছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাসায় তৈরি করলে দেখবেন পিঠাগুলো এত সুন্দর হয়। এই টিপসগুলো মেনে যদি আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারাও করেন বাড়িতে ট্রাই, তাহলে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি একটা চাকুর সাহায্যে তারপর পিঠাগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এভাবে আমি সব পিঠাগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে দেখুন নিচটাও কত সুন্দর হয়েছে পিঠা। এই যে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এগুলো দেখুন পিঠাগুলো কত ফুলছে, নিচে উপরে এত সুন্দর হয়েছে পিঠাগুলো। নিচেও দেখা যাচ্ছে, নিচেও কত সুন্দর হয়েছে দেখেন, একদম এত সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, এত সফট নরম। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, অনেক মজা হয়েছে। আমি এই পিঠার সাথে খেজুরের গুড় আর তার সাথে আমি গরু মাংস রান্না করেছিলাম। গরু মাংস আর খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা হয়েছিল এই পিঠা। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।